কেন্দ্র করে গত একদিন আগে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইকে জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে আজকের আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জাবাড়ি ইউনিয়ন শাখার সাবেক সিনিয়র সহসভাপতি জননেতা আবুল হোসেন। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জাবাড়ি ইউনিয়ন শাখার সাবেক শ্রদ্ধেয় স্যার ওমর আলী মাস্টার স্যার। আরও উপস্থিত আছেন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল স্তরের অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যারা একত্রিত হয়েছি আমরা সবাই জানি অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইকে নিয়ে হাসিল বিলকে কেন্দ্র করে বানোয়াট ভিত্তিহীন জামাতের একজন নেতা এবং স্বপন ফকির সাহেবের লোকজন সাবেক আওয়ামী লীগের স্বৈরাচারের তাদেরকে সাথে নিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইকে নিয়ে যে নিন্দনীয় ভিত্তিহীন সংবাদ পরিবেশন হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা আপনাদেরকে ডেকেছি, আজকে আমরা একত্রিত হয়েছি। তো সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা, হাসিল বিল একটা পৈতৃক সম্পত্তি, এটা 200-250 জনের ব্যক্তি মালিকানাধীন একটা সম্পত্তি। সেই সম্পত্তি 3 বছর পর এটা লিজ হয়। তো সেই সম্পত্তি এখানে আওয়ামী লীগেরও সম্পত্তি, জামাতেরও সম্পত্তি, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়ের যারা আমরা সমর্থক আছি তাদেরও এখানে সম্পত্তি আছে। কেন্দ্র করে এখানে গত 2-3 দিন আগে মাছ খাইটা দেওয়াকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে গ্রুপের লোকজনও একই সময়ে গেছিল। আপনারা জানেন স্বপন ফকির গ্রুপের লোকজনও এখানে আহত হয়েছে। সেইখানে এককভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের জনপ্রিয়তাকে হিংসা করে স্বপন ফকির গ্রুপের লোকজন সাথে নিয়ে জামাতের নেতা কিভাবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়ের উপরে দায় চাপায়, সেটার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আজকের আমাদের প্রতিবাদ। তো সেই জামাতের এই নেতার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, আপনি না জেনে না শুনে একজন আমি সংক্ষিপ্ত করতে সিনিয়র নেতৃবৃন্দ কথা বলবে, তাই মনোনীত এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এ পর্যায়ে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জাবাড়ি ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় স্যার জনাব ওমর আলী স্যার।